আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমার আম্মু কলা ভাজি বানাবে, দেখতে থাকেন, ভালো লাগবে। ভালো লাগে যায় ভিডিওটা কইরা লাইক দিয়ে যাবেন প্লিজ। এই যে করলাগুলো আমি পিস পিস করে কেটে নিতেছি। এই যে দেখতেই পাচ্ছেন, তো এখানে 4টা করলা ছিল, তো এই যে একটা আমি নিব না, তো 3টা করলা এখানে কেটে নেওয়া হয়েছে গোল গোল সাইজ করে। তো এই যেভাবে সাইজ করে কেটে নিয়ে তেলের উপরে ভাজি করব, ভাজা ভাজা আর কি, সাথে মরিচ ভাজা করব। তো এইভাবে করে খেয়ে দেখতে পারেন যারা একদমও খান না, করলাটা খেতে তিতা লাগে, এভাবে করলে কিন্তু একটুও তিতা লাগবে না। তো এই একটা আমি নেই, তো 3টা আমি কেটে নিয়েছি। তো এগুলোকে এখন ধুয়ে নিব, সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। আর আজকে বয়সে আপনাদেরকে সবাইকে সালাম দিছে আমার জুনাইতে, তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো এই যে ধুয়ে নিচ্ছি আমি। তো আমি বয়স করতে নিলে বলে যে আমি বলবো সেজন্য ওকে আমি দিই। তো কথাটা এতটা বোঝা যায় না, বুঝে নেবেন সবাই প্লিজ। তো এই যে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়োটা বেশি দিব না, যেহেতু এটা করলা। আর 1 চিমটি মরিচ দিয়ে আমি মেখে নিব। মেখে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। লাস্ট পর্যায়ে থাকলে দেখতে পারবেন কীভাবে যে মচমচা হয়েছিল। আর মরিচ ভেজে নিয়েছিলাম সাথে। তো এই যে হাতের সাহায্যে ভিতরে একদম মেখে নিচ্ছি, যেন ভিতরে সব কিছু একসাথে হয়ে যায় আর কি। এরকম পিস করে কেটে আপনারা ভেজে খেয়ে নিতে পারেন, গরম ভাত দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এই যে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো অন্য পাশে কী রান্না করব আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেছি। যে এই যে এখানে এটা রুই মাছের মাথা দিয়ে হবে, পুরো রান্না করবো আর কি। এই যে কি বলে এটাকে, দুন্দুল দিয়ে একটা তরকারি রান্না করব। আর এমনিতে অন্য মাংস এগুলো আছে, তো ওগুলো তো খেতে আর ভালো লাগে না। মাংস মুরগি এগুলো তো থাকেই আমার ঘরে প্রত্যেকটা দিনই, কারণ এক একজন এক একটা খায়, সেজন্য রান্না থাকেই। তো এখানে মাথাগুলো ধুয়ে নিব, মাথা লেজ আর পোলগুলো দিয়ে রান্না করবো এই যে এগুলো। তো আজকে আর এটা শেয়ার করব না। কেউ চাইলে এই দুন্দুলের রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, যারা নতুন রান্না জানেন না দেখে নিতে পারেন। ইলিশ মাছ দিয়ে রান্না দেওয়া আছে, চিংড়ি মাছ দিয়ে রান্না দেওয়া আছে, বড় বড় চিংড়ি মাছ দিয়ে। তো কেউ চাইলে দেখে নিতে পারেন। কিন্তু কাঁঠালের বিচিও দেওয়া হবে, এই যে এখানে ছিঁড়ে নেওয়া হয়েছে কাঁঠালের বিচি। তো এই যে চলুন 10 মিনিট পরে ফিরে আসলাম। একটা কড়াইয়ে বসাই দিয়ে এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে আসলে আমি যে মেখে রেখেছি করলাগুলো ভাজার জন্য, তো ওইগুলো আমি একে একে সবগুলো দিয়ে ভেজে নেব। এই ভাজিটা কিন্তু যারা খান অবশ্যই জানেন খুব ভালো লাগে। করলা কিন্তু একটু তিতা লাগবে না। গরম ভাতের সাথে আপনি তরকারিও নিতে হবে না, এই ভাজাটা দিয়ে খেয়ে নিতে পারবেন। তো আমাদের ঘরে মাছও ভেজেছিলাম 2-3 পিস এটার সাথে। তো এই যে একে একে সব কিছু দিয়ে আমি ভেজে নেব, সবগুলো দিয়ে। তো যদি ভিডিওটা দেখতে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার জুনাই তো আপনাদের কাছে একটা লাইক চাইছে, প্লিজ আপু ভাইয়ের একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে। তো এই যে দেখুন লাল লাল হয়ে আসছে, এগুলো তুলে নিয়ে বাকিগুলো দিয়ে দিব। একে একে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো আমি কালকে ভিডিও ছাড়ি নাই, তো কয়েকজনের ভিডিও দেখে দিয়েছি আপুরা। তো ইনশাল্লাহ আজকে ভিডিও দেখে দেব। তো একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, ভালো লাগলে ভিডিওটা, নতুন আপুরা যারা আসবেন। তো এখানে আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। করলাগুলো ভাজা শেষ। তো এই যে মরিচগুলো ভেজে তুলে নিয়েছি, দেখুন কত যে সুন্দর হয়েছে, আর অনেক মচমচা হয়েছিল। এই যে ভেঙে দেখালাম একটা আপনাদেরকে। তো এই পর্যন্ত যারা আছেন ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, পাশে থেকে। তো আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বলবো, একজনকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।